আজ আমি তৈরি করে নেব মুগ ডাল দিয়ে মোচা। তার জন্য একটি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে নেব আর দিয়ে দেব হাফ কাপের মতো মুগ ডাল। নিয়ে মুগ ডালটি ভালো করে ভেজে নেব। দেখবেন মুগ ডাল থেকে যখন একটু সেন্ট বেরোবে তখন মুগ ডালটি নামিয়ে নেবেন। দেখুন মুগ ডাল ভাজা আমার হয়েই গেছে। আমি মিনিট 6-7 মতো ভেজেছিলাম। দিয়ে এই মুগ ডালটি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াই দিয়ে দেব সর্ষের তেল আর ফোড়নে দেব 5 ফোড়ন আর তেজপাতা। তেলটি গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে আমি আলুগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আলুগুলো এইভাবে আমি কুচিয়েছিলাম। দিয়ে আলুগুলো আমাকে ভালো করে ভেজে নিতে হবে এবং 80% মতো সিদ্ধ করে নিতে হবে। তাই আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে ভালো করে আলুগুলো ভেজে নেব। এবং এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। দেখুন আলু ভাজা আমার হয়েই গেছে। এবার এই মুগ ডালটি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়ে মুগ ডালটি সিদ্ধ করে নেব। এবার এই ভাজা আলুর মধ্যে দিয়ে দেব মশলা। এই মশলাটির মধ্যে আমি দিয়েছিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টি শুকনো লঙ্কা আর একটি ছোট সাইজের টমেটো আর ছোট 2 টুকরো আদা। দিয়ে এই মশলাটি বাটিটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে মশলাটি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচাগুলো আমি আগেতেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে একটি বড় ছান্তা বাটির মধ্যে জলটি ঝরিয়ে নিয়েছিলাম। এবার মশলা আলু আর মোচা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব মুগ ডালটি এরকম সিদ্ধ করবেন। দিয়ে মুগ ডালটি দিয়ে দেবেন। মুগ ডালটি দিয়ে আমি একটু সামান্য জল দিয়েছিলাম। দেখুন জল অ্যাড করলাম। মিনিট 10 মধ্যে এটি আমি ফুটতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং আনার জন্য আর সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার সবার শেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ ঘি দিলেও ভালো হবে। আমি এখানে ঘি দিইনি, আপনারা দিতেই পারেন। ঘি দিলে টেস্টটি আরেকটু ভালো হয়ে যাবে। দেখুন আমার মুগ ডাল দিয়ে মোচা তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।